বিনা বাধায় সিরিয়ার রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। বিমানে করে দামেস্ক থেকে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে আসাদ সরকারের পতন ও সিরিয়ায় তাদের 50 বছরের শাসনের অবসান হলো বলছেন বিশ্লেষকরা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিরিয়াকে স্বাধীন ঘোষণা করেছে এইচটিএস। সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ সাবেক প্রধানমন্ত্রীর হাতেই রাখার ঘোষণা দিয়েছে তারা। ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। দীর্ঘ এ সময় ক্ষমতায় টিকে থাকলেও মাত্র 2 সপ্তাহেই পতন হলো আসাদ সরকারের। বিদ্রোহীদের আকস্মিক উত্থানে পালাতে বাধ্য হলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার সকালে বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়লে বিশেষ বিমানে করে রাজধানী ছেড়ে যান তিনি। রাষ্ট্রীয় রেডিও টেলিভিশনের দখল নেয় ইসলামিক গ্রুপ হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীরা। দামেস্কে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়ার তথ্য জানায় আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে রাজধানীর পরিস্থিতি নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বিরোধী দলীয় নেতারা। এরই মধ্যে সিরীয় জনগণের নির্বাচিত যে কোনো নেতৃত্বের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রধানমন্ত্রী। সে সাথে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আপত্তি নেই বলেও জানান তিনি। এদিকে সরকারি সব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ প্রধানমন্ত্রীর কাছে থাকবে বলে জানিয়েছে বিদ্রোহীরা। দামেস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর থেকে সরকারি বাহিনীকে প্রত্যাহার করা হয়েছে বলেও দাবি তাদের। ২৭ নভেম্বর সিরিয়ার সরকারি বাহিনীর উপর আকস্মিক হামলা শুরু করে এইচটিএস এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো। ঘটনার আকস্মিকতায় অপ্রস্তুত হয়ে পড়ে সরকারি বাহিনী। সেই সুযোগে আলেপ্পো হামার পর তৃতীয় বৃহত্তম শহর হোমসেরও নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। বিদ্রোহীদের দাপটে ইরাকে পালিয়েছে কয়েক হাজার সিরীয় সেনা। দামেস্কের সেদনায়া কারাগার থেকে ৩৫০০-এরও বেশি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে আশ্রয় নেয়া সিরীয়দের দেশে ফেরার আহ্বানও জানিয়েছে বিদ্রোহীরা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিরিয়ার বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে সিরিয়ার এই সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে বিদ্রোহীদের মোকাবিলায় সব ধরনের চেষ্টার কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সিরিয়া ইস্যুতে বৈঠকও করেছে তুরস্ক, ইরাক ও রাশিয়া। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।